তবে কি আর রেহাই নেই ইসরায়েলের? কারণ দফায় দফায় মিসাইল হামলা চালিয়ে ইহুদিবাদী দেশটিকে কাঁপিয়ে তুলেছে ইরানের সামরিক বাহিনী, যার মাধ্যমে যুদ্ধের ময়দানে নতুন করে আবারও ইরান ও ইসরায়েলের মাঝে উত্তেজনা তুঙ্গে পৌঁছালো। জানা গেছে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বেশ কয়েকটি শহরকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে তেহরান, যার মাঝে ইহুদিবাদী দেশটির সামরিক আস্তানাগুলোকেও ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু বানিয়েছে ইরান। কিন্তু হঠাৎ করেই কেন ইসরায়েলের বিরুদ্ধে পুনরায় গর্জে উঠল ইরান? তবে কি যুদ্ধের ময়দানের এই অচলাবস্থা সহসাই আর কাটছে না? চরম উত্তেজনা বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্যে। যুদ্ধবিরতির সকল শর্ত ভঙ্গ করে লেবাননের রাজধানী বৈরুতে ৭ জুন হামলা চালায় ইসরায়েলের আগ্রাসী সামরিক বাহিনী। অথচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ ছিল যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যাতে লেবাননের বিরুদ্ধে আগ্রাসনের মাত্রা আর না বাড়ায়। কিন্তু কে শোনে কার কথা? দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ট্রাম্পের প্রস্তাবকে কোনো প্রকার দাম না দিয়েই বৈরুতে এমন হামলা চালিয়েছে ইসরায়েল। এই ঘটনায় বহু হতাহত হয়েছে লেবাননে। মূলত লেবাননের বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহকে দমনের তকমা দিয়ে নিজেদের এমন আগ্রাসী রূপ দেখিয়েছে ইসরায়েল। তবে বন্ধু দেশটিকে ইহুদিবাদীদের আগ্রাসনের মুখ থেকে রক্ষা করতে মোটেও দেরি করেনি ইরান। মিসাইলের বহর নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে রীতিমতো ঝড় তুলেছে ইরানের সামরিক বাহিনী। এর আগে অবশ্য ইসরায়েলকে সতর্কও করেছিল তেহরান। চলতি বছরের মার্চ মাস থেকেই লেবাননের বিরুদ্ধে হামলা চালিয়েই আসছে ইসরায়েল। তবে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের হুঁশিয়ারি ছিল যে ইহুদিবাদীরা যদি বৈরুতেও কোনো প্রকার আঘাত হানে তবে ইসরায়েলকে ঘায়েলে নতুন করে ছুটবে ইরানের মিসাইলের বহর। কথা ও কাজে সেই প্রমাণ রেখেছে ইরানের সরকার। হাইফা ও অধিকৃত গোলান মালভূমি সহ ইসরায়েলের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরকে লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। এ প্রসঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ড খাতাম আল আম্বিয়ার সদর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, আমরা পূর্বেই সতর্ক করেছিলাম যে বৈরুতে ইহুদিবাদীরা তাণ্ডব চালালে পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও গর্জে উঠবে। লেবাননের উপর ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে ইহুদিবাদীদেরকে আরও অনুশোচনামূলক শাস্তির মুখোমুখি করবে তেহরান। ৭ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। এদিকে নিজেদের নাগরিকদের রক্ষায় এরই মাঝে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে নেতানিয়াহু সরকার। জানা গেছে ইরানের হামলা থেকে বাঁচতে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি ঘোষণা করেছে ইসরায়েলের শিক্ষা মন্ত্রণালয়। তবে ইরানের হামলার ঘটনার পর হতাহতের সংখ্যা নিয়ে কোনো প্রকার তথ্য প্রকাশ করেনি ইহুদিবাদী দেশটি। কিন্তু প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের সাথে চলমান ইরানের কূটনৈতিক আলোচনা কি তবে ভেস্তে গেল? হরমুজ প্রণালী সহ ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির জটিল বিষয়গুলো সমাধান করতে দেশটির সাথে কূটনৈতিক তৎপরতা চলমান রেখেছে ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। তবে সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পরিষ্কার করেই বলেছিলেন যে লেবাননের বিরুদ্ধে ইসরায়েল হামলা বন্ধ না করলে মার্কিনীদের সাথে কোনো প্রকার সমঝোতামূলক চুক্তি করবে না তেহরান। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। অন্যদিকে ইরানের বিরুদ্ধেও পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এই ঘটনার আগে অবশ্য নেতানিয়াহুকে এক প্রকার অনুরোধ করেই ট্রাম্প বলেছিলেন যে তেহরানের সাথে চলমান যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তির আলোচনা ভেস্তে যেতে পারে এমন পদক্ষেপ যাতে না নেয় ইসরায়েল। তবে বন্ধুর কথা আমলে না নিয়েই ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধে জড়িয়েছে ইহুদিবাদীরা, যার কারণে আবারও মহাসংকটের মুখে পড়ল মধ্যপ্রাচ্য, এমন শঙ্কাই প্রকাশ করেছেন বিশ্লেষকরা।
ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা আলী খামেনির দাবি, মধ্যপ্রাচ্যে এখন আর কোনো মার্কিন ঘাঁটি নিরাপদ নয়। আর সে কথা যে কেবল কথার কথা নয়, তার প্রমাণ দিল ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে নতুন করে আবার সংঘাতের শুরু যখন তেল বহনকারী একটি ইরানি ট্যাঙ্কারে হামলা চালায় মার্কিন বাহিনীর এই হামলার পর সঙ্গে সঙ্গে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে একটি মার্কিন ইসরায়েলি জাহাজে হামলা চালায়। কিন্তু এই হামলা এবং পাল্টা হামলা আরও গুরুতর আকার ধারণ করে যখন হরমুজ প্রণালীর কাছে অবস্থিত কেশম দ্বীপে ইরানের একটি যোগাযোগ টাওয়ারে হামলা চালায় মার্কিন বাহিনী। এই হামলার প্রতিক্রিয়া জানাতেও দেরি করেনি তেহরান। পাল্টা প্রতিক্রিয়ায় উপসাগরীয় দেশ কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় IRGC। যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা আর সেই হামলার পর উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর দাবি। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করলে যে চিত্র দেখা যাচ্ছে তা কি সত্যিই বদলে দিচ্ছে পুরো সংঘাতের সমীকরণ? নতুন তথ্য অনুযায়ী ইরানের সাম্প্রতিক হামলার পর কুয়েতের আলী আল সালেম এয়ারবেসে থাকা গুরুত্বপূর্ণ ড্রোন হ্যাঙ্গার ধ্বংস হয়ে গেছে বলে দাবি করা হচ্ছে। এই ঘাঁটিটি কুয়েতে অবস্থিত এবং এটি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সামরিক ড্রোন অপারেশনের একটি কৌশলগত কেন্দ্র হিসেবে পরিচিত। ঘটনার সূত্রপাত ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। স্যাটেলাইট থেকে পাওয়া নতুন ছবিতে দেখা গেছে সেখানে থাকা ড্রোন হ্যাঙ্গার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সামরিক বিশ্লেষকদের একাংশ বলছেন, যদি এই তথ্য সত্য হয় তাহলে এটি যুক্তরাষ্ট্রের ড্রোন সক্ষমতার উপর একটি বড় ধরনের ধাক্কা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক সূত্রগুলো এখনো পুরো ঘটনাকে নিয়ে স্পষ্ট কোনো বিস্তারিত ব্যাখ্যা দেয়নি। তবে কিছু প্রাথমিক স্বীকারোক্তিতে বলা হয়েছে কিছু ড্রোন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে, কিন্তু সম্পূর্ণ ধ্বংস হওয়ার দাবি তারা এখনো নিশ্চিত করেনি। এদিকে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে সাম্প্রতিক পাল্টা হামলা ছিল আত্মরক্ষামূলক পদক্ষেপ। তাদের দাবি, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ভেঙে আক্রমণ শুরু করায় তারা বাধ্য হয়েছে প্রতিক্রিয়া জানাতে। এই বক্তব্যের পর আন্তর্জাতিক মহলে নতুন করে প্রশ্ন উঠছে, এই সংঘাত কি আর নিয়ন্ত্রণে আছে? বিশেষজ্ঞদের মতে, যদি সত্যি স্যাটেলাইট ইমেজে দেখা ক্ষয়ক্ষতির তথ্য সঠিক হয়, তাহলে এটি শুধু একটি ঘাঁটির ক্ষতি নয়, বরং গোটা অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলের ওপর চাপ সৃষ্টি করতে পারে। কারণ ড্রোন হ্যাঙ্গার মানে শুধু একটি ভবন নয়, বরং গোয়েন্দা নজরদারি ও আকাশপথে অভিযানের কেন্দ্রবিন্দু। সবচেয়ে বড় প্রশ্ন এখন সামনে, এই পাল্টা হামলা কি ইরানের সীমিত প্রতিক্রিয়া ছিল, নাকি এটি একটি দীর্ঘমেয়াদী সংঘাতের নতুন অধ্যায়ের শুরু? কারণ প্রতিটি আঘাতের পরই পাল্টা জবাব, আর প্রতিটি জবাবের পরই আরও বড় উত্তেজনা। এই চক্র যদি চলতেই থাকে তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা বলা কঠিন। এছাড়াও বিবিসির অনুসন্ধান বলছে, সাম্প্রতিক যুদ্ধে ইরানের বিধ্বংসী হামলায় যুক্তরাষ্ট্রের একেবারে দিশেহারা অবস্থা। দীর্ঘদিন ধরে হোয়াইট হাউস দাবি করে আসছিল ইরানের সামরিক শক্তি প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু সম্প্রতি বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণ করা স্যাটেলাইট ছবি এবং ভিডিও ফুটেজ ভিন্ন এক চিত্র তুলে ধরছে। বিশ্লেষণে দেখা গেছে ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের অন্তত 20টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর কিছু বিশ্লেষকের ধারণা প্রকৃত সংখ্যা 28টি পর্যন্ত হতে পারে। হামলাগুলো ছিল অত্যন্ত নির্দিষ্ট এবং পরিকল্পিত। যুদ্ধের শুরুতে ব্যাপক সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করলেও কয়েকদিনের মধ্যেই কৌশল বদলে ফেলে ইরান। তারা এলোমেলো হামলার বদলে উচ্চমূল্যের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে শুরু করে। আর বিশেষজ্ঞদের মতে এটাই ছিল ইরানের সবচেয়ে বড় সাফল্য। এবার দেখার বিষয়, ইরানের এই সাফল্য মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান ঠিক কোন অতল গহ্বরে নিয়ে যায়। নতুন করে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে হামলা এবং পাল্টা হামলার পর এই হুঁশিয়ারি দিল দেশটি। কি হবে যদি যুক্তরাষ্ট্র ইরানে আবারও হামলা চালিয়েই বসে? ইরানও কি তার সেই তুরুপের তাস অস্ত্রটি ব্যবহার করবে? মার্কিন যুক্তরাষ্ট্র যদি নতুন করে ইরানে আবারও হামলা চালায়, তবে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি দিয়েছে দেশটি। সম্প্রতি ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালায় মার্কিন বাহিনীর হামলার পরপরই 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা প্রতিক্রিয়া জানায় ইরান যুক্তরাষ্ট্রের মাঝে সংঘটিত এই হামলা ও পাল্টা হামলার পর যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে এই হুঁশিয়ারি দিল দেশটি।
মার্কিন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরান হুঁশিয়ারি দিয়ে জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র যদি নতুন করে যে কোনো ধরনের আগ্রাসন কিংবা উস্কানির চেষ্টা করে তবে বিশ্বের তেল ও গ্যাস সরবরাহকারী অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দিবে ইরান। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এই খবরটি নিশ্চিত করেছে। ইরান ইতিপূর্বে দেয়া তার প্রতিটি কথাই অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে দেখিয়েছে। মার্কিন ঘাঁটি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থাপনা কোনো কিছুই বাদ যায়নি ইরানের লক্ষ্যবস্তু থেকে। ইরান যদি তার কথা মতো হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেয় তবে বিশ্ব অর্থনীতি এক বিরাট ধাক্কা খাবে বলে মত বিশ্লেষকদের। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি ইতিমধ্যেই টালমাটাল হয়ে পড়েছে। এর মাঝে মরার উপর খাড়ার ঘা হয়ে ইরান যদি হরমুজ প্রণালী আবারও বন্ধের পথে হাঁটে তবে পুরো বিষয় যে আর্থিক মন্দার দিকে ধাবিত হবে তা আর বলার কোনো অপেক্ষা রাখে না। আর এর ধাক্কা থেকে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রও যে বাদ পড়বে না সেটাও পুরোপুরি নিশ্চিত। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় 20% পরিবাহিত হয় এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে। ফলে এই একটিমাত্র রুট যা বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম লাইফলাইন আবারও বন্ধ হয়ে গেলে বিশ্ব যে ধাক্কা খাবে তা থেকে ঘুরে দাঁড়াতে সময় লেগে যেতে পারে বহু বছর। সম্প্রতি ইরানের হরমুজ প্রণালীর কাছে অবস্থিত গোরক ও কেশম দ্বীপের নজরদারি স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী। ইরানি স্থাপনায় মার্কিন হামলার জেরে কয়েকগুণ বেশি শক্তিতে মার্কিন লক্ষ্যবস্তুতে ভয়াবহ হামলা পরিচালনা করে ইরানের সশস্ত্র বাহিনী। 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে এই হামলা পরিচালনা করে ইরানি বাহিনী। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এক বিবৃতিতে জানায়, তাদের এরোস্পেস ফোর্স কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটি আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে মোতায়েন মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরের প্রধান স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করেছে। মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের এমন ভয়াবহ হামলা এবং যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে হুমকির পর মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন, যদি সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা না করা হয় তবে সংঘাত আরও তুমুল আকার ধারণ করতে পারে। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের মুখেও পারমাণবিক ইস্যুতে কিভাবে সফলতা অর্জন করেই চলেছে ইরান, বিশাল এক মাইলফলক অর্জন করেছে তেহরান। পারমাণবিক ইস্যুতে বিশ্বের শীর্ষ 10টি পারমাণবিক স্থাপনার তালিকায় নিজেদের নামটি তুলতে সফল হয়েছে ইরান। অথচ দেশটির এই কার্যক্রমে বাধা প্রদান করতে সাম্প্রতিক সময়ে যুদ্ধে জড়িয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শুধু তাই নয়, কূটনৈতিক তৎপরতার মাধ্যমেও ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে যেন মরিয়া হয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্র নিজেই পারমাণবিক শক্তিধর হয়ে ইরানের এই কর্মসূচিতে কেন বাধা দিতে চাইছে? প্রশ্ন হলো, পারমাণবিক ইস্যুর ঠিক কোন ক্ষেত্রে সফলতা পেল তেহরান? প্রায় 9 মাস আগেই পারমাণবিক অস্ত্র তৈরিতে সফল হতো ইরান। সম্প্রতি এমন চাঞ্চল্যকর তথ্যই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ঠিক এ কারণেই নাকি ইসরায়েলকে সাথে নিয়ে ইরানের বিরুদ্ধে বারবার আগ্রাসনে জড়িয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কিন্তু সফলতার মাপকাঠিতে নিজেদের পরিকল্পনাতেই যেন পিছিয়ে পড়েছে ইহুদিবাদীরা। বিশ্লেষকদের দাবি, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যুদ্ধে জড়িয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক স্থাপনাগুলোর অস্তিত্ব নিয়েই এখন সংকটে রয়েছে মার্কিন প্রশাসন। এদিকে ইরানের কাছে থাকা প্রায় 440 কেজি ওজনের সমৃদ্ধ ইউরেনিয়ামকে ঘিরে বহুদিন ধরেই নানান ষড়যন্ত্র করে আসছে পশ্চিমারা। সম্প্রতি জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA জানিয়েছে যে 60%-এরও বেশি মাত্রার প্রায় 200 কেজি ওজনের সমৃদ্ধ ইউরেনিয়াম কেবলমাত্র ইস্পাহান পারমাণবিক কেন্দ্রেই গচ্ছিত রেখেছে ইরান। তবে সেগুলোকে ধ্বংস করা যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমার ক্ষেত্রেও প্রায় অসম্ভব বলেই দাবি IAEA এর। এমন পরিস্থিতিতে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে ইরানের সাথে সমঝোতার জন্য ব্যাকুল হয়ে আছেন ট্রাম্প। কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শঙ্কা, পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরান সফল হলে মধ্যপ্রাচ্যে চরম সংকটের মুখে পড়বে ইহুদিবাদীদের অস্তিত্ব। কিন্তু ইরান আসলে কি চাইছে?
ইহুদিবাদীরা যদি আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ায় তাহলে ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের স্তর 90% উন্নীত করতে দ্বিধা করবে না তেহরান। সম্প্রতি এমন হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই, যদিও দেশটি পারমাণবিক অস্ত্র তৈরি না করার অবস্থানে অটল। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তুমুল আগ্রাসনের মুখেও পারমাণবিক বিদ্যুৎ খাতে সফলতা অর্জনে পিছিয়ে নেই ইরান। এ প্রসঙ্গে ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিশ্বের শীর্ষ 10টি পারমাণবিক স্থাপনার মধ্যে স্থান করে নিয়েছে। মূলত নিরাপত্তা ও কার্যকারিতার দিক থেকেই এমন সফলতা পেয়েছে আমাদের এই স্থাপনাটি। এটি আমাদের কাছে একটি মাইলফলক। এর মাধ্যমে একটি বিষয় স্পষ্ট যে ইহুদিবাদীদের আগ্রাসনের মুখেও দৃঢ় অবস্থানে রয়েছে তেহরান। 7 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। অথচ সাম্প্রতিক যুদ্ধে বেশ কয়েক দফায় বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ধ্বংস করার জন্য এটিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে মূল অবকাঠামোর কোনো ক্ষতি করতে পারেনি ইহুদিবাদীরা। এই ঘটনায় অবশ্য সে সময় তীব্র নিন্দা জানায় রাশিয়া। কিন্তু এক্ষেত্রে রাশিয়ার সংশ্লিষ্টতা ঠিক কোথায়? ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি মধ্যপ্রাচ্যের প্রথম পারমাণবিক শক্তিনির্ভর বিদ্যুৎ কেন্দ্র, যেখানে বর্তমানে একটি রিয়েক্টরের সাহায্যে প্রায় 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে ইরান সরকার। 1975 সালে জার্মানির একটি কোম্পানির সাথে এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের উদ্যোগ নিয়েছিল তেহরান। তবে নানান জটিলতার মুখে থেমে যায় এর নির্মাণ কাজ। পরবর্তীতে রাশিয়ার পরমাণু শক্তি মন্ত্রণালয়ের সহায়তায় 2011 সালে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শেষ করে ইরান, যেখানে এখনো শত শত রুশ প্রকৌশলী কাজ করছেন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। জানা গেছে আগামী 2 দশকের মাঝে পারমাণবিক শক্তি ব্যবহার করে প্রায় 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে ইরান। সে লক্ষ্য বাস্তবায়নে দেশটি রাশিয়ার সহায়তায় বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আরও 2টি রিয়েক্টর নির্মাণের কাজ চালাচ্ছে। ধারণা করা হচ্ছে 2031 সালের মধ্যে এগুলোর নির্মাণ কাজ শেষ করবে তেহরান ও মস্কো। তবে কি ইসরায়েলের বিরুদ্ধে নতুন সামরিক অপারেশনে নেমে পড়ল ইরান? এরই মাঝে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দরবারে বিরাজ করছে চরম উৎকণ্ঠা। তাহলে কি ইহুদিবাদী শাসককেই এবার টার্গেট করেছে তেহরান? ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। এর আগে সাম্প্রতিক 39 দিনের যুদ্ধে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে কি সেই হত্যার প্রতিশোধ নিতেই অপারেশন নাসর পরিচালনার ঘোষণা দিল তেহরান? প্রশ্ন হলো, ইসরায়েলের বিরুদ্ধে নতুন এই যুদ্ধে কোন অস্ত্র ব্যবহার করল ইরান? ইহুদিবাদীদের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে লড়তে এরই মাঝে 1000 ক্ষেপণাস্ত্রের বিশাল বহর প্রস্তুত করে ফেলেছে ইরান। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে 39 দিনের যুদ্ধের পর নিজেদের 18টি মিসাইল ঘাঁটিকে পুনরায় সক্রিয় করেছে ইরান। তাহলে কি এই ঘাঁটিগুলো থেকেই ইহুদিবাদী দেশটির বিরুদ্ধে গর্জন দেখালো IRGC? লেবাননের বিরুদ্ধে আগ্রাসনে জড়িয়ে বেশ ভুল করে ফেলেছে ইসরায়েল, যার মাসুল এখন টের পাচ্ছে নেতানিয়াহু সরকার। 7 জুন থেকে আবারও তুমুল যুদ্ধে জড়িয়েছে ইরান ও ইসরায়েল, যার মাধ্যমে টানা 1 মাসেরও বেশি সময় পর পুনরায় মুখোমুখি হল ইরান এবং ইসরায়েলের সামরিক বাহিনী। জানা গেছে ইরানের রাজধানী তেহরান, ইস্পাহান ও তাবরিজ সহ দেশটির বেশ কয়েকটি শহরে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। এই হামলায় ইহুদিবাদীদের মূল টার্গেট ছিল ইরানের রাডার কেন্দ্রগুলো। শুধু তাই নয়, ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে থাকা দেশটির একটি পেট্রোকেমিক্যাল কারখানায় জোরদার বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। ইহুদিবাদীদের এমন তাণ্ডবের ঘটনায় খুজেস্তান প্রদেশের মাহাশারে অবস্থিত ইরানের ওই তেল কারখানাটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও স্থানটি থেকে এরই মাঝে নিজেদের কর্মীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে ইরান।
তবে ইসরায়েলের এই নির্মম আগ্রাসনের হিসাব কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে ইরানও ঘোষণা করেছে অপারেশন নাসর। এ প্রসঙ্গে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স এক বিবৃতিতে জানিয়েছে যে আমাদের যোদ্ধারা এরই মাঝে ইসরায়েলের নেভাতিম ও তেল নফে থাকা দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি বিমান ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রতিশোধমূলক এই হামলা অব্যাহত রাখতে সর্বোচ্চ প্রস্তুতিতেই রয়েছে তেহরান। 8 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এদিকে নেতানিয়াহুর দেশটির আকাশসীমাকে নিজেদের নিয়ন্ত্রণে নেবার দাবিও করেছে আইআরজিসি। এ প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ এই প্রতিরক্ষা বাহিনীটি জানিয়েছে যে আমাদের মিসাইলের রেঞ্জের মাঝেই রয়েছে ইসরায়েলের আকাশসীমা। কিন্তু ঠিক কোন মিসাইলগুলোর কথা বলছে ইরান? সাম্প্রতিক সময়ে বেশ কিছু শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি, যার মাঝে রয়েছে খোররাম শাহর 4 মডেলের ক্ষেপণাস্ত্রটিও। এই মিসাইলটি ব্যবহার করে কমপক্ষে 2000 কিলোমিটার রেঞ্জের মাঝে হামলা চালাতে সক্ষম ইরানের সামরিক বাহিনী। বিশ্লেষকদের দাবি, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মাঝে সবচেয়ে বেশি মিসাইল রয়েছে ইরানের কাছে। ইরান অত্যন্ত শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না দেশটি, এমনটাই বক্তব্য বিশ্বের মোড়ল খ্যাত যুক্তরাষ্ট্রের। তবে কি যুক্তরাষ্ট্রের এই স্বীকারোক্তি বদলে দেবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ? ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য আবারও সেই প্রশ্নকে সামনে এনে দিয়েছে। এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান একটি অত্যন্ত শক্তিশালী এবং গর্বিত জাতি, আর এই কারণেই চলমান সংঘাত বন্ধে এখনো পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে রাজি হয়নি। তবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন শেষ পর্যন্ত চুক্তি ছাড়া ইরানের সামনে কোনো বাস্তব পথ খোলা নেই। এই দ্বৈত বার্তাই এখন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। 4 মাস ধরে চলমান এই সংঘাতের মধ্যে আলোচনার টেবিলেও একাধিক দফায় অগ্রগতি ও ব্যর্থতা দেখা গেছে। গত এপ্রিল মাসে উভয় পক্ষ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল এবং সেটির মেয়াদ কয়েক দফা বাড়ানোও হয়, কিন্তু পরিস্থিতি আবারও বদলে যায় হরমুজ প্রণালীর কাছে পাল্টা বিমান হামলার পর। সেখান থেকেই সংঘাত নতুন মাত্রা পায় বলে দাবি করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কংগ্রেসে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। তার দাবি অনুযায়ী হরমুজ প্রণালীতে জাহাজ লক্ষ্য করে ইরানের হামলার জবাবে এই পাল্টা হামলা চালানো হয়, যা ছিল আত্মরক্ষামূলক পদক্ষেপ। তবে এই ব্যাখ্যা ঘিরে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে প্রশ্ন থেকেই যাচ্ছে, এটা কি সত্যিই প্রতিরক্ষামূলক অভিযান নাকি সংঘাতের নতুন অধ্যায়? কারণ হরমুজ প্রণালীতে উত্তেজনার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বেড়ে যায়। এই রুটটি বৈশ্বিক তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হওয়ায় এর প্রভাব পড়ে সরাসরি যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে। গ্যাসের দাম বাড়তে থাকায় ওয়াশিংটনের ভেতরেও রাজনৈতিক চাপ বাড়ছে ট্রাম্প প্রশাসনের ওপর। এই চাপের মধ্যে ট্রাম্প আরও দাবি করেন সমালোচকেরা দ্রুত চুক্তির জন্য যে চাপ দিচ্ছেন বাস্তবে কূটনৈতিক সমাধান সময় সাপেক্ষ। তিনি অতীতের উদাহরণ টেনে বলেন দীর্ঘমেয়াদী সংঘাত রাতারাতি শেষ হয় না। একই সঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে দীর্ঘ 47 বছরের বৈরিতার ইতিহাস তুলে ধরে এই অভিযানকে ভিয়েতনাম যুদ্ধের সঙ্গেও তুলনা করেন। সবচেয়ে আলোচনায় এসেছে ট্রাম্পের আরেকটি দাবি। তিনি বলেন মার্কিন সামরিক অভিযান ইতোমধ্যেই ইরানের সামরিক সক্ষমতায় বড় ধরনের আঘাত এনেছে। তার ভাষায় ড্রোন উৎপাদন কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র স্থাপনার বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি ইরানের হাতে থাকা ক্ষেপণাস্ত্রের পরিমাণও উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। তবে এই দাবির বিপরীতে বাস্তব পরিস্থিতি নিয়ে এখনও স্পষ্ট ও স্বাধীন কোনো নিশ্চিত তথ্য সামনে আসেনি। অন্যদিকে ইরানও থেমে নেই। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পারস্য উপসাগর অঞ্চলে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে তারা নিজেদের সক্ষমতা প্রদর্শন করেছে বলে দাবি করা হচ্ছে। এমনকি কিছু হামলার প্রভাব পার্শ্ববর্তী দেশগুলোর অবকাঠামোতেও পড়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে। ফলে প্রশ্ন আরও জোরালো হচ্ছে, এই সংঘাত কি নিয়ন্ত্রণে আছে নাকি এটি আরও বড় আকার ধারণের দিকে যাচ্ছে?
সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত এসেছে ট্রাম্পের সাম্প্রতিক আরেক মন্তব্যে। তিনি বলেছেন, আগামী সেপ্টেম্বরের শ্রম দিবসের আগেই ইরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হতে পারে। কিন্তু একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, যদি চুক্তি না হয় তাহলে যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবে না। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এখন মূল প্রশ্ন একটাই, এই সংঘাত কি সত্যিই কোনো শান্তি চুক্তির দিকে যাচ্ছে, নাকি আমরা দেখছি আরো বড় কোনো সামরিক বিস্ফোরণের পূর্বাভাস? ইরান কি চাপের মুখে নত হবে, নাকি আরো শক্ত প্রতিরোধ গড়ে তুলবে? 7 বছর পর আবারও উত্তর কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই তো কিছুদিন আগেই বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পৃথকভাবে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। বিশ্বের শক্তিধর নেতারা যখন পা রাখছেন চীনে, ঠিক তখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পা রাখলেন বিশ্বের অন্যতম রহস্যময় দেশ উত্তর কোরিয়ায়। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই সফরের পেছনে আসল বার্তা কি? শুধুই কি কূটনৈতিক সফর, নাকি পূর্ব এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দেওয়ার বড় কোনো ইঙ্গিত? দীর্ঘ 7 বছর পর এই সফরকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে শুরু হয়েছে নতুন আলোচনা। কেন এই সফর, আর কেন ঠিক এই মুহূর্তে? বিশ্লেষকদের মতে শি জিনপিং এর সফর সাধারণ কূটনৈতিক সফরের চেয়ে অনেক বেশি কৌশলগত। কারণ সাম্প্রতিক বছরগুলোতে চীনের বৈশ্বিক কূটনীতিতে পরিবর্তন এসেছে। বিদেশ সফরের সংখ্যা কমিয়ে এনে বেইজিং এখন বেশি গুরুত্ব দিচ্ছে নিয়ন্ত্রিত ও লক্ষ্যভিত্তিক কূটনীতিতে। সেই জায়গা থেকে পিয়ংইয়ং সফর নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত। পরিসংখ্যান বলছে, একসময় শি জিনপিং বছরে গড়ে 1 ডজনের বেশি বিদেশি সফর করলেও সাম্প্রতিক বছরগুলোতে তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তাই এমন সময়ে উত্তর কোরিয়া সফরকে অনেকেই দেখছেন বার্তা বহনকারী সফর হিসেবে, যার পেছনে রয়েছে গভীর ভূ রাজনৈতিক হিসেব নিকেশ। এই হিসাবের কেন্দ্রে রয়েছে রাশিয়া উত্তর কোরিয়ার সম্পর্কের দ্রুত পরিবর্তন। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে সামরিক ও কৌশলগত সহযোগিতা নাটকীয়ভাবে বেড়ে গেছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দাবি। অস্ত্র, গোলাবারুদ এবং প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে দুই দেশ আরও ঘনিষ্ঠ হয়েছে, যা বেইজিংয়ের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। কারণ ঐতিহাসিকভাবে উত্তর কোরিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদার ছিল চীন। অনেক বিশ্লেষকদের মতে পিয়ংইয়ং এর বৈদেশিক বাণিজ্যের বড় অংশই চীনের উপর নির্ভরশীল। কিন্তু এখন সেই প্রভাব ধীরে ধীরে ভাগ হয়ে যাচ্ছে মস্কোর দিকে। এটাই বেইজিং এর জন্য সবচেয়ে বড় সতর্ক সংকেত। যদিও রাশিয়াও চীনের কৌশলগত অন্যতম মিত্র, তাই শি এর এই সফর চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার জোট গঠনের পূর্বাভাস হতে পারে। এদিকে চীনের কৌশলগত উদ্বেগ আরও গভীর হচ্ছে উত্তর কোরিয়ার সামরিক কার্যক্রম ঘিরে। চলতি বছরে একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, নতুন প্রযুক্তির ঘোষণা এবং পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত, সব মিলিয়ে কোরীয় উপদ্বীপে অস্থিরতা বাড়ছে। এই পরিস্থিতি শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তা সমীকরণকেও নাড়িয়ে দিচ্ছে। বিশ্লেষকদের মতে শি জিনপিং এর এই সফরের একটি বড় লক্ষ্য হতে পারে উত্তর কোরিয়াকে আবারও চীনের প্রভাব বলয়ে দৃঢ়ভাবে ফিরিয়ে আনা। কারণ পিয়ংইয়ং যদি পুরোপুরি রাশিয়ার দিকে ঝুঁকে পড়ে, তাহলে পূর্ব এশিয়ার শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে, যা সরাসরি চীনের কৌশলগত স্বার্থে আঘাত হানবে। JBS হোল্ডিংস লিমিটেড। অন্যদিকে উত্তর কোরিয়ার জন্য এই সফর সমান গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ এবং সামরিক বিচ্ছিন্নতার মধ্যে চীনের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করার জন্য পিয়ংইয়ং এর কাছে এই সফর একটি বড় কূটনৈতিক সুযোগ হতে পারে। এদিকে দক্ষিণ কোরিয়া এবং জাপান এই সফরকে গভীর নজরে পর্যবেক্ষণ করছে, কারণ কোরীয় উপদ্বীপে যে কোনো নতুন জোট বা সমঝোতা সরাসরি তাদের নিরাপত্তা কৌশলে প্রভাব ফেলতে পারে। আরও একবার মধ্যপ্রাচ্যের আকাশে বেজে উঠল যুদ্ধের সাইরেন। এমন এক সময়ে যখন অনেকেই মনে করছিলেন পরিস্থিতি হয়তো কিছুটা শান্ত হচ্ছে, ঠিক তখনই নতুন করে মুখোমুখি অবস্থানে চলে এসেছে ইরান ও ইসরায়েল। 8 জুন সকালে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে হঠাৎ করেই সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। দখলকৃত জেরুজালেম, বীরশেবা এবং তেল আভিভের কাছে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার মানুষও এই সতর্কতার আওতায় পড়ে।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করেছে। সঙ্গে সঙ্গে সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী হুমকি মোকাবেলায় প্রতিরক্ষা ইউনিটগুলো কাজ করছে এবং জনগণকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। তবে এই হামলা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে রয়েছে আরও বড় একটি প্রেক্ষাপট। এর আগে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। সেই হামলাকে কেন্দ্র করেই উত্তেজনা নতুন মাত্রা পায়। বিভিন্ন সূত্রের দাবি, বৈরুতের ঘটনার জবাব হিসেবেই ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আর এখানেই শেষ নয়। ইরানের হামলার পর খুব দ্রুত পাল্টা প্রতিক্রিয়া দেখায় ইসরায়েলও। ইরানের রাজধানী তেহরান সহ মধ্য ও পশ্চিমাঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিস্ফোরণের খবর আসে। স্থানীয় গণমাধ্যম এবং সরকারি সূত্রগুলো জানায়, তেহরানে অন্তত 2টি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে ইস্পাহানেও একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া তাবরিজ শহর থেকেও বিস্ফোরণের খবর পাওয়া যায়। বিস্ফোরণের শব্দ এতটাই জোরালো ছিল যে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করা হয়নি। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। ইসরায়েলি সামরিক বাহিনী পরে জানায়, তারা পশ্চিম ও মধ্য ইরানের কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে কোন কোন স্থাপনা লক্ষ্যবস্তু ছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফলে হামলার প্রকৃত পরিধি নিয়ে এখনও রয়েছে নানা প্রশ্ন।